ইরান এবং তাদের আঞ্চলিক মিত্রদের সঙ্গে এক মাস ধরে চলা সংঘর্ষে ইসরায়েল বর্তমানে ভয়াবহ সংকটের মুখোমুখি। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেয় এখন দেশটি একাধিক দিক থেকে হুমকির সম্মুখীন। লেবাননের একটি গ্রুপের রকেট হামলার সঙ্গে যুক্ত হয়ে হুতিদের নতুন ফ্রন্ট তৈরি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো চাপের মধ্যে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার দাবি করছেন দেশটি সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ইরান কোণঠাসা হয়ে পড়েছে। তবে বিরোধী দলগুলো বলছে সরকারের কাছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই এবং নেতানিয়াহু ইসরায়েলের সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত দাবি করছেন। বর্তমানে ইসরায়েল তাদের অ্যারো ও ডেভিড স্লিং ইন্টারসেপ্টর সিস্টেম সীমিতভাবে ব্যবহার করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কারণ ক্রমাগত ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করতে গিয়ে মজুদ ফুরিয়ে আসছে। এক একটি অ্যারো ইন্টারসেপ্টরের খরচ কয়েক লাখ ডলার। প্রতিদিন বিপুল সংখ্যক মিসাইল খরচের ফলে উৎপাদনকারীরা চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ক্রমাগত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করতে গিয়ে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের মজুদ বিপজ্জনক হারে কমে আসছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিরিক্ত চাপের মুখে পড়ায় বর্তমানে রেশনিং পদ্ধতি ব্যবহারের পথে হাঁটছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী এখন বেছে বেছে কেবল সেই সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করছে যেগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জনবহুল এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যেসব ক্ষেপণাস্ত্র মরুভূমি বা জনশূন্য স্থানে পড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো ধ্বংস না করে ইন্টারসেপ্টর সাশ্রয় করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে এখন ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে এবং অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহের চেষ্টা করছে। তবে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের চাহিদা একই সঙ্গে মেটানো যুক্তরাষ্ট্রের মজুতের ওপর চাপ তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো উৎপাদন বাড়াতে ২৪ ঘণ্টা কাজ করছে, তবে কাঁচামাল ও যন্ত্রাংশের সংকটে সরবরাহ নিশ্চিত করা কঠিন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই পরিস্থিতি যদি আরও কয়েক সপ্তাহ স্থায়ী হয় তাহলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোর সুরক্ষা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।